বিদ্যালয়গুলো এমপি এবং স্বীকৃতির দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আজ আমরা এখানে 22টা আন্দোলন অতিক্রম করছি, কিন্তু এই পর্যন্ত আমাদের কোনো দাবি দেওয়া মেনে নেওয়া হয়নি। এর জন্য আমরা 23তম আন্দোলনে এখন উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না। প্রয়োজন আমরা যমুনা ঘেরাও করতে বাধ্য হব। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমরা এখানে প্রায় 6500 মতো শিক্ষক কর্মচারী উপস্থিত আছি। আমরা 5 দফা দাবি নিয়ে রাস্তায় নামছি। সেটা হচ্ছে এমপিও স্বীকৃতি চাই, অবকাঠামো, বাচ্চাদের মিড ডে ফিড, বাচ্চাদের মিড ডে ফিড দিতে হবে এবং আমাদের স্টুডেন্টদের হচ্ছে কারিগরি শিক্ষা শিক্ষিত করে তাদের চাকরি নিশ্চয়তা করতে হবে এবং শিক্ষকদের বেতন ভাতা নিশ্চিত করতে হবে। তা নাহলে 5 দফা পূরণ না হলে আমরা মাঠ ছাড়ছি না। অবশ্যই বৈষম্য করা হচ্ছে, যে বৈষম্যের জন্য আমাদের জুলাই আন্দোলন হয়েছিল। আসলে কি সেই বৈষম্য এখনো কেটেছে? শিক্ষা ক্ষেত্রে বৈষম্য কাটেনি। 35 বছর যে হচ্ছে শিক্ষার চাকরির যে একটা 35 বছরের যে একটা ছিল সেটা কাটেনি। প্রত্যেকটা স্কুলে দেখেন প্রতিবন্ধী বিদ্যালয়ে গেজেট দেওয়ার পর থেকে প্রতিবন্ধীদের সাথে বৈষম্য করেই আসছে এবং প্রতিবন্ধীদের ভিতরেই বৈষম্য আছে। যেরকম 74টা স্কুল হচ্ছে স্বীকৃতিকরণ করেছে, তার মধ্যে গত মাসে একটা সরকারিকরণ করা হয়েছে শেরপুরের, এ মাসে একটা সরকারিকরণ করা হয়েছে। তাহলে এই 74টা স্কুল নিয়েই কেন সরকার কাজ করবে? কেন বাকি স্কুলগুলো নিয়ে সে কাজ করবে না? এটা আমাদের প্রশ্ন। এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, বৈষম্য শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না। আমাদের পরিকল্পনা আছে সচিবালয় ঘেরাও এবং লং মার্চ টু যমুনা। যখন ততদিন না মানবে হার্ট টু হার্ট বাই কাজ স্টেপ বাই স্টেপ রানিং থাকবে। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে লং মার্চ টু সচিবালয় করছি। এখন আমরা যদি আমাদের দাবি মেনে না হয় আগামীকাল আমরা লং মার্চ টু যমুনায় করবো। তথাপি যদি দাবি মানা না হয় তাহলে আমরা সবাই আমরণ অনশনে যাব। আমরা আমাদের বিদ্যালয়গুলোর সুনিশ্চিত স্বীকৃতি এবং এমপিও নিয়েই করে ফিরবো ইনশাআল্লাহ।